কি মজা, তাই না? পাখির কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, জাস্ট এদিক থেকে সেদিক চলে যাচ্ছে। কি মজা। আর যত চিন্তা আমাদের মানুষদের। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আই হোপ আপনারাই সবাই ভালো আছেন। তো আমার গাছটা তো আবার ফুল দেওয়া শুরু করেছে আল্লাহর রহমতে। আল্লাহর অনেক রহমত আছে গাছটার উপরে, মানে কতই যে ফুল দিচ্ছে, আরও যে কত হবে। তো সকালবেলা তো গাছ না দেখলে আমার ভালো লাগে না। আমি চলে আসি প্রতিদিন, বাট হয়তো প্রতিদিন আপনার সাথে শেয়ার করতে পারি না, বাট আমি আসি, দেখি। কেনিদি দেখলে একটা অন্যরকম একটা মনে একটা শান্তি হয়, কারণ সব কিছুতে আসলে শান্তি পাওয়া যায় না। গাছটা একটা শান্তিপ্রিয় জিনিস, গাছ দেখলে মন শরীর সব ভালো হয়ে যায়। আর এই তো কিছু ফুল হয়তো আগামীকাল হয়েছিল, সব ঝরে পড়ে যাচ্ছে জীবনের মধ্যে, তাই না? আমাদের জীবনে একদিন হয়ে ঝরে পড়ে যাবে, বাট আমাদেরটা একটু ওদের থেকে একটু বেশি দিন, ওদের একটু কমেই। তো সবার কি অবস্থা, যে যেখান থেকেই দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। নাস্তা হয়ে গেছে অলরেডি সবার কম বেশি, এখন কিন্তু আমি বাকি আছি, আমি নাস্তা করে ফেলবো। তো নাস্তা করার আগে ভাবলাম সব বের করে নিই, কি রান্না হবে দুপুরবেলা, সেটাই সবচেয়ে মানে একটা ভাবনার বিষয় থাকে, আজকে কি রান্না করবো, কি রান্না করবো, কি করবো। এটা কিন্তু সবাই হয় না। আগে আমাদের মাদের দিকতাম, আমার মা সকালে টেনশন করতো আজকে দুপুরে কি করবো, কি কাল এটা খেয়েছে আজকে কি, মানে এখন আমাদের খুব সবচেয়ে মনে হয় যদি পৃথিবীতে কোনো টেনশন থাকে, এই রান্নার টেনশনটা সবচেয়ে বড় বিরক্তকর একটা বিষয়। তো সকালবেলা আমি সবার নাস্তা শেষ, তার আগে আমি দুপুরে রান্নার জোগাড় করছি। ইলিশ মাছ বের করলাম, ইলিশ মাছটা দেখি কি করি। আর একটু চিকেন ছিল, চিকেন বের করে রাখলাম। এগুলো আস্তে আস্তে ছাড়তে থাকুক, আমি নাস্তাটা করে নিব। তারপর যেহেতু ফ্রাইডে, সেহেতু তাড়াতাড়ি করতে হবে সব, কারণ রান্না হলে দেখা যাবে লেট হয়ে যাবে। ওকে, আর কি বলবো, আমার বাইরে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ বলতে কাকে বলে, মানে আজকে পাপা বাসায় আসছে, ওদের দেখা যাচ্ছে খুব দুষ্টামি করছে, খাওয়া দাওয়া তারপরে খেলাধুলা, দুই বোনে কেউ কাউকে ছাড়বে না। তো আমি একটু চিকেন ধুয়ে নিয়েছি, অল্প করেই আছে চিকেন, শুধু ওহির জন্য। আর আমি তো ইলিশ মাছ, সরিষা ইলিশ করবো। তো ওদের নাস্তা টাস্তা করায় আমি রান্নাঘরে চলে আসলাম। আমি নাস্তাটা করে চাটা খেয়ে ঘরটোর একদম গুছায় রেখে আসছি, সব ক্লিন করে তারপরে এদিকে চলে আসছি রান্নাঘরে। ওকে, রান্নাটা করে নিই। আমার মশলা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা হতে থাক, আমি কিছু সবজি কেটে নিবো আর মাছটা কেটে নেবো। মাছটা কাটতে হবে এখন, মাছটা কেটে তারপর একবার খাবারটাও বসিয়ে দিব। আমি অনেক কাপড় চোপড় বের করা হয়েছে, যেহেতু আর কিছু কাপড় রেখে দিয়েছিলাম শীতে, তো এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, লাগবে। এর জন্য ভাবলাম যে এগুলো বের করে রোদে দিয়ে দিই। কিছু কাপড় বাহিরে ছিল, এগুলো এখন গুছিয়ে ফেলবো। কিছু কাপড় ভিজাই দিয়েছি, ওগুলো ধুইতে হবে, এখনো হয়নি। কম্বল ধুয়ে দেওয়া হয়েছে। তো আজকে রোদটা তো খুব বেশি ভালো না, কারণ রোদ নাই বলতে, উঠছে চলে যাচ্ছে, উঠতেছে চলে যাচ্ছে। এদিকে আমি একটা কাজ আমি করে নিচ্ছি, সেটা হলো ফেনের শব্দ হয়। এখানে আমি ইলিশ মাছ সরষে ইলিশ করবো, তার জন্য একটু মাছটা তো আমি কেটে ধুয়ে নিয়েছি, মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সরিষা আর কাঁচামরিচ দিয়েছি, আর আমি একটু লবণ দিয়ে দিব।
আর একটু তেল দিয়ে দেবো। ওকে, দিয়ে ব্লেন্ড করে নেব। করার জন্য আমি মাছটা ভাজতে হবে না, হালকা একটু আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে অল্প শুধু সরিষার তেলের মধ্যে একটু এপিট উপুট করে নেব, তাহলে একটু খেতে ভালো লাগবে। এই তো। আর ইলিশ মাছ তো সচরাচর মাখাইতে হয় না, ভাজতে হয় না, ভাজলে পরে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। ওকে, একটু মাখিয়ে রাখি। আর আমার ভাতটা হয়ে গেছে অলমোস্ট। আমি এখন এই মাছটা একটু সরিষার তেলে দিব, তারপরে দিয়ে হালকা শুধু একটু ভেজে নেব, হালকা কোনো রকম। অলমোস্ট ভাজাও হয়ে গেছে, অল্প কোনো রকম শুধু এক সাইড করে নিলাম, উঠে ফেলবো এখন। খুব সাবধানে করতে হবে। তারপরে কালো জিরে আর কাঁচামরিচ, হ্যাঁ, অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখানে ইলিশটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাই নেব, দিয়ে একটু কষাই নেব, হালকা একটু এপাশ ওপাশ করে নেব। বেশি ভিতরে মশলাটা ঢুকে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব, কারণ খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ওকে, হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর মাছ সমান হয়ে গেছে অলরেডি। নামানোর আগে একটু সরষের তেল দিয়ে নেব, সরষের তেলটা দিয়ে তারপর নামাই নেব। আমি সরিষা ইলিশ হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে নিয়েছি আমি, দিয়ে এমনি দিয়েছি, এমনি দিয়ে এলাম একটু। শেষ, এক যুদ্ধ শেষ, আরেক যুদ্ধ। আমার কাছে তো রান্না করার থেকে মনে হয় রান্নাঘর ক্লিন করার সবথেকে বেশি কষ্টকর। রান্না করতে মজা লাগে, বাট ক্লিন করতে এতই কষ্ট লাগে। কারণ রান্না করতে যদি 1 ঘন্টা লাগে, ক্লিন করতে লাগে আরো 1 ঘন্টা। বাবা, এত কষ্ট একটা বিষয়, এত বিরক্ত লাগে। মানে তেল কাজটা তো হবে, যতই ক্লিন করো আর যাই করো না কেন, ঠিক আছে। তো রান্নাঘরটা ক্লিন করে নিই, একদম ক্লিন করে তারপরে ওদের লাঞ্চ দিয়ে দেবো। আজকে লাঞ্চে মেনুতে কি আছে সেটা আমি দেখাইছি। আর চলে আসলাম, মিষ্টির অর্ডার দিয়েছিলাম আমি অনলাইনে, দেখা যাক কেমন হয়েছে, খেয়ে দিয়ে দেখি। তারপরে বাইরে বের হলাম, মার্কেটে যাওয়ার দরকার ছিল। তো আজকে একাই যাচ্ছি, ওদের কাউকে নিয়ে যাব না। একা একা শপিং করাটাই মজা, তাই না? শপিং করবো না, একটু টাকাই এমনি রুজানের জিনিস কিনা আছে, ভালো আমি একাই যাই। ঘরে সবাই ঘুম দিয়েছে, আর আব্বু আছে যেহেতু বাসায়, চলেন যাই না। ভাঙছি থাকার কথা ছিল, কোথায় এই যে 300 ভাই। আমি এয়ারটাইটে নিয়ে পরে নিয়ে যাই, যাওয়ার সময় নিয়ে যাই, কারণ আমি একটু উপরে যাবো তো। সুন্দর না? এখানে আসে যা দেখে তাই ভালো লাগে। এখন খাবার নিয়ে এসেছি, খাবার খাবো আমরা তো নাস্তা খেলাম, মানে বাহির থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, আবিজাবি চিকেন টিকেন এই সেই। আর আমি মার্কেট থেকে কি নিয়ে আসলাম কিনে বলেন দেখি। এই তো একটা নন স্টিকের, কি বলে এটাকে, যাই নন স্টিকের ফাইবার নিয়ে আসলাম একটা। এই কালারটা আমার খুব বেশি ভালো লাগলো, তার জন্য আমি এই কালারটাই নিয়ে আসলাম। এটা হলো ওভেন প্রুফ, ঠিক আছে। বেশি বড় দরকার ছিল না, আমার বড় আছে, এর জন্য আমি ছোটটাই মানে এই সাইজটাই 26 মিলিটাই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি হলো এই ফ্লাওয়ার বক্সটা। আর এখানে একটা ফ্লাওয়ার বক্স আছে, এটা কি, এখানে একটা ফ্লাওয়ার বক্স আছে, আর অলিভ অয়েল, আর এখানে আরেকটা। তো এই তো
এগুলো নিয়েছি আমি। আর এসেছি খুব ফেভারিট একটা জিনিস, আমার না শুধু সবারই, আমাদের বাসার। এই তো বট নিয়ে এসেছি আমি, পেলাম, নিয়ে আসলাম। বটটা নিয়ে আসছি, এটাকে আমি ভালোভাবে ক্লিন করাই ছিল, আমি শুধু একটু ধুয়েছি, ধুয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ওকে, আর ছোট মাছ নিয়ে এসেছি। এই তো আমার হালকা পাতলা শপিং, ঠিক আছে। তো তো রাত্রে তো লাঞ্চ, আর কি মানে লাঞ্চে ডিনারে কে কী খাবে জানি না, কারণ সব খাবারই আছে। আর খেয়েছি, দেখা যাচ্ছে একটু আগে, তো হয়তো খুব বেশি কেউ খেতে চাবে না। তারপরেও দেরি আছে, খেতে খেতে 11টা 12টা, এখন আর খাওয়া হবে না। এগুলো জায়গার মতো রেখে দিলাম। এটি কিন্তু আমার একদম একটা মানে শোপিস কর্নার হয়ে গেল। আমি এখানে শুধু শোপিসই রাখবো। তেমন এই কোনাটা কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, বাট এটা পরিপূর্ণতা পায় নাই এখনো। এটা আরো পরিপূর্ণতা পাবে, আরো কিছু আনতে হবে। তো ঠিক আছে। ও আরো একটা জিনিস এনেছি, সেটা হলো আমার বেবিদের জন্য। দেখাইলাম তো মনে হয় না, দেখাইনি। বেবিদের জন্য এই যে কিছু টি শার্ট নিয়ে এসেছি। এটা হলো নুজাইফার জন্য, আর এই একটা হলো ট্রাউজার ওহির জন্য। এই তো হালকা পাতলা শপিং করেছি। হ্যাঁ, যা যা মানে একটু ভালো লেগেছে, হ্যাঁ যা যা মানে যেটা যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি। তো ঠিক আছে সবাই, আজকে ভিডিওটা আমি মধ্যে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী নতুন একটা ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।